অন্যের পাপ নষ্ট করাই প্রেমের আসল প্রতীক। ব্যাস, এটাই শুনতে চাইছিলাম আমি। রাধা, বাবা, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি মা। এসব কি হয়েছে এখানে? আমারও মনে হচ্ছিল যেন আমরা জ্বলে যাচ্ছি। না না, কি হয়েছে তা আমি বলছি। আমাদের সূর্য দেবতা তিনি কোনো কারণে ভীষণ ভীষণ রেগে গেছিলেন, আর সেই কারণেই সেই বেড়ে যাওয়া তাপের কারণে সেই তাপ যেটা আমরা অনুভব করেছি, সেই জন্যই আমাদের মনে হচ্ছিল আমরা জ্বলে যাচ্ছি। কিন্তু এখন দেখুন, সূর্যদেব শান্ত হয়েছেন, উনি ভালো আছেন, আমরাও ভালো আছি, সবকিছু কত ভালো লাগছে। হ্যাঁ, আমিও অনেক বড় একটা আলোর জ্যোতি দেখলাম। অবশ্যই সেটা সূর্যের জ্যোতি হবে। এ তো নারায়ণের অশেষ কৃপা যে আমাদের কারোর কিচ্ছু হয়নি। হ্যাঁ বাবা, আমি খুব খুশি যে আপনারা ঠিক আছেন। চলুন এবারে আমরা আমাদের নতুন হাট উদ্বোধন করি। হ্যাঁ, চলুন চলুন সবাই, আসুন। এই কাহিনী, এই প্রেমের প্রতিজ্ঞা, এইসব শুনতে কত সহজ লাগে না কৃষ্ণ? কিন্তু আজকে আমি বুঝলাম যে এটা জীবনে প্রয়োগ করা কতটা কঠিন। আর এটাও জানলাম যে যদি এটা জীবনে প্রয়োগ করি তাহলে এর থেকে ভালো কিছু নেই। কি আর বলবো তোমাকে রাধা, আজ আমার তোমার ওপরে অত্যন্ত গর্ব হচ্ছে। প্রেমের এই মহা পরীক্ষায় তুমি সম্পূর্ণরূপে সফল হয়েছো, আর এর সাথেই হলো আমাদের এই প্রেমের চতুর্থ অধ্যায়ের সমাপ্তি। আরে বাহ, ইচ্ছে করছে আপনাকে এইভাবেই প্রতিদিন সম্মোহিত করে রাখি, কিন্তু আমি জানি যত বেশি আপনাকে সম্মোহন করে রাখবো আপনি আমার উপরে ততটাই ক্রুদ্ধ হবেন। আপনি দেখে ফেললে এইবারে আমি কোথায় যাচ্ছি আপনি দেখতে পাবেন না। কানাই, নিজের দাদাকে সম্মোহিত করলে তুমি। কোথায় তুমি? আজ আমি তোমাকে ছাড়বো না কানাই। আজ অবধি তুমি তোমার দাদার ভালোবাসা দেখেছো, কিন্তু আজ নিজের দাদার শক্তি দেখবে। কানাই দাঁড়াও, দাঁড়াও, আমি সতর্ক করছি কানাই তোমায়। আরে দাদা, আগে শান্ত হয়ে যান। তুমি নিচে এসো, এক্ষুনি এই মুহূর্তে নিচে এসো। আগে আপনি আপনার ক্রোধ শান্ত করুন, তারপর আমি নামবো নিচে। তুমি নিচে আসবে কিনা? দাঁড়াও, আমি উপরে আসছি। দাদা, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি যে আপনি এই বৃক্ষের উপরে কি করছেন? কানাই, তুমি নিচে কখন নামলে? তুমি ওখানেই থাকো, আমি আসছি। দাদা, আপনি তিলকে তাল করা বন্ধ করে দিন। যখন আপনার এই নাটক শেষ হয়ে যাবে আমি আপনার সাথে এসে দেখা করে নেব। আমি আসছি। এবার কোথায় যাচ্ছ তুমি? সম্মোহনা,
তার অধ্যায় এখনো পর্যন্ত শেষ হয়নি দাদা। কিরকম আলোর জ্যোতি ছিল যা আমাকেও পড়িয়ে দিচ্ছিল। কৃষ্ণ কিরকম মায়া করেছিল। সম্মোহনা, কোথায় যাচ্ছ তুমি? কৃষ্ণ, তুমি এখানে? হ্যাঁ, এমনিতেও আমি জানি যে তুমি পরাজিত হয়ে চলে যাচ্ছ। যাওয়ার আগে আমার একটা কাজ করে দাও। কাজ? কিরকম কাজ? আমি তোমার কোনো কাজ করতে পারবো না। না করে কি করে থাকবে তুমি? তোমাকে প্রথম দিনই বলেছিলাম, যদি তুমি সম্মোহনা হও তাহলে আমিও মোহন। এবারে মোহন দ্বারা সম্মোহিত না হয়ে কেউ কি করে যেতে পারে? আপনি চিন্তা করবেন না মহারাজ, আমার সম্পূর্ণ বিশ্বাস যে সম্মোহনা শুভ সমাচার নিয়ে এক্ষুনি চলে আসবে। এসো সম্মোহনা, এসো। বলো সম্মোহনা, কি শুভ সংবাদ এনেছ? মেরে ফেলেছ তো ওই কৃষ্ণকে আর রাধাকে। মামাশ্রী, এবার আপনারই খেলা, আপনার সাথে খেলবো। যদি সামলাতে পারেন তবে সামলেন। কে কৃষ্ণ? কে রাধা? আমি তো একজন সুন্দর ব্যক্তি মোহনের প্রেমে পড়ে গেছি, আর তার সাথে বিবাহ করার ইচ্ছে প্রকাশ করি। হ্যাঁ, নিশ্চয়ই, আমি স্বয়ং তোমার বিবাহ করাবো। দাঁড়ান মহারাজ, হয়তো আপনি সম্মোহিত হয়ে গেছেন। আমাকে যে কোনো উপায়ে মহারাজের এই সম্মোহন ভাঙতে হবে, নয়তো উনি নিজেই এই অগ্নিতে জ্বলে ভস্ম হয়ে যাবেন। তোমার এত দুঃসাহস, তুমি আমাকে আক্রমণ করলে। যেতে ওর কোনো ভুল নেই। এই সব ওই মায়াবী কৃষ্ণের ছলনা। কৃষ্ণ ভীষণ মায়াবী মহারাজ। আমি কৃষ্ণর সাথে লড়াই করতে পারবো না। ওকে পরাস্ত করা অসম্ভব মহারাজ। ও অজেয়। ওই কৃষ্ণ আমাকে, মহাবলী কংসকে সম্মোহিত করে মারার চেষ্টা করেছে। আমি মহাবলী কংস এর প্রতিশোধ নেব। ওই কৃষ্ণের বিনাশই আমার জীবনের লক্ষ্য।
রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ